ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু মারা গেছে, বিষয়টা এখন অনেকটাই কনফার্ম। অনেকদিন ধরে নেতানিয়াহুর মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ গুজব চললেও এখন মনে হচ্ছে বিষয়টা সত্যি। কেন আপনাদেরকে ডিটেলস বলি। গত 12ই মার্চ ইরানকে নিয়ে নেতানিয়াহু একটা প্রেস ব্রিফিং রিলিজ করে, যেই প্রেস ব্রিফিংটাতে অনেকেই দাবি করতেছে যে এই প্রেস ব্রিফিংটা হচ্ছে এআই জেনারেটেড। কেন আপনাদেরকে একটু ডিটেলস বলি। ইরানের মিলিটারি ডিফেন্স থেকে শুরু করে চায়না টুডে এবং অনেক ইন্টারন্যাশনাল সাইট ক্লেম করতেছে যে এটা হচ্ছে এআই জেনারেটেড ভিডিও। বিকজ এই ভিডিওটাতে নেতানিয়াহুর মাল্টিপল টাইম 6টা ফিঙ্গার দেখা গেছে, যেটা সাধারণত এআই ভিডিও এই ভুলগুলো করে থাকে। এছাড়াও নেতানিয়াহু যখনই ভাষণ দেয় তার কপালের মধ্যে ভাঁজ পড়ে থাকে, বাট এই ভিডিওতে তার কপালে কোনো ভাঁজ পড়তে দেখা যায় নাই। তাছাড়াও হচ্ছে নেতানিয়াহু সাধারণত যেই ধরনের অঙ্গভঙ্গি করে এবার একটু ব্যতিক্রম লক্ষ্য করা হয়েছে, যার কারণে অনেকে মনে করতেছে যে নেতানিয়াহু মারা গেছে এবং হচ্ছে তারা এআই জেনারেটেড করে ভিডিওগুলো আপলোড করতেছে যাতে যুদ্ধের ধামাটা ধরে রাখা যায়। এখন মুদ্রা কথায় আসি, দেখেন নেতানিয়াহু মারা যাক অথবা না যাক, তাদের যে মিশন সেই মিশনকে তারা সাকসেস করবে যে কোনো ভাবে। এক বিশাল লড়াই হবে, লড়াই। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে কুফর, আরেক পক্ষে থাকবে ঈমান। আর সামনে যে নিউক্লিয়ার যুদ্ধ হতে যাচ্ছে আল্লাহু আলাম কবে হবে, এবং এটা হইলে যে কি হবে পৃথিবীর অবস্থা আল্লাহই ভালো। যে আলেম ওলামায়ে কেরাম তো অনেকদিন ধরেই হচ্ছে চিল্লায় আপনাদেরকে এই জিনিস সম্পর্কে বলতেছে, বাট গতকালকে ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী এই বিষয়টা সম্পর্কে একদম খোলাসা করে দেয়। তিনি একটা প্রেস ব্রিফিং এর মধ্যে সরাসরি বলে, একটা অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে, যে ইসরায়েল এবং ভারতের মিশন একটাই। তাদের মিশন কি, যে ভারত অখণ্ড ভারত করবে এবং ইসরায়েল গ্রেটার ইসরায়েল করবে। कि हम इजराइल के साथ खड़े हैं। इजराइल और भारत का लक्ष्य एक ही है, इजराइल को ग्रेटर इजराइल बनना है और भारत को अखंड भारत बनना है। এখন আবু তোয়ার আদনান থেকে শুরু করে অনেক বিজ্ঞ আলেমরা অনেক দিন ধরে এই বিষয়গুলো নিয়ে বলে আসতেছিল। আমরা সাধারণত আল্লাহ রাসূলের হাদিস থেকেও এই সকল বিষয় নিয়ে অনেক আগে থেকেই জানতে পারি। ইসরায়েলকে কেন গ্রেটার ইসরায়েল গঠন করতে হবে? বিকজ তাদের মাসিহা যে দাজ্জালের আগমনের পথ তৈরি করার জন্য, দাজ্জালকে তাদের মাসিহা বলে তারা মনে করে। সো সেই জন্য তাদের থার্ড টেম্পল নির্মাণ করতে হবে। আর এই থার্ড টেম্পল নির্মাণ করার জন্য তাদের দরকার হচ্ছে আপনার ইউফ্রেটিস রিভার থেকে শুরু করে আপনার নীল নদ এবং হচ্ছে বেশ কিছু দেশ দরকার, যেমন তো নিজে, তারপরে হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রটা দরকার তাদের, ইরানের বেশ কিছু অংশ তাদের দরকার, ইরাক দরকার, লেবানন দরকার, সিরিয়া দরকার, এবং ইজিপ্টের সিনাই উপত্যকা দরকার, এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু অংশ, এবং হচ্ছে আপনার প্যাসিফিক গালফ। এই অংশগুলো হচ্ছে তাদের গ্রেটার ইসরায়েল গঠন করার জন্য দরকার। এর জন্য অনেক আগে থেকে ফিলিস্তিনের উপর আক্রমণ করতেছে। তাছাড়াও হচ্ছে আপনার লেবানন থেকে শুরু করে ইসরায়েলের আশেপাশে যেই দেশগুলো আছে এই দেশগুলোর উপর এত ছোট একটা দেশ হওয়া সত্ত্বেও তারা নিয়মিত আক্রমণ চালাই দিতেছে, বিকজ তারা ফান্ডিং পাচ্ছে, তারা বিশাল অঙ্কের ফান্ডিং পাচ্ছে হচ্ছে আপনার রথচাইল্ড ফ্যামিলি থেকে। এরপরে হচ্ছে ভারতের মিশনটা কি, অখণ্ড ভারত তারা কিভাবে বানাবে? অখণ্ড ভারত তৈরির জন্য তাদের পাকিস্তান দরকার, তাদের হচ্ছে আপনার নেপাল দরকার, ভুটান দরকার, বাংলাদেশ দরকার, শ্রীলঙ্কা দরকার। এখন এই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ये अफगानिस्तान, बांग्लादेश, नेपाल और श्रीलंका तो बिना युद्ध के ही अखंड भारत बनेंगे। हमारा मुख्य लक्ष्य पाकिस्तान है और ईरान के विनाश के बिना ये लक्ष्य वास्तविकता नहीं बन सकता। মোদী বলতেছে যে বাংলাদেশ, তারপরে নেপাল, শ্রীলঙ্কা এগুলো তো এমনিতেই হচ্ছে যুদ্ধ ছাড়াই তারা হারাই দিবে, কিন্তু তাদের যে মেইন সমস্যা হচ্ছে তাদের পাকিস্তান। বিকজ পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে এবং পাকিস্তানের ডিফেন্স সিস্টেম অনেক করা এবং মিলিটারি অনেক শক্তিশালী। সো আসলে জিনিসটা বুঝতে পারতেছেন যে মূল সমস্যাটা কোথায়? অনেকেই অনেক দিন ধরে বলতেছেন যে আসলে না, তারা মূলত তেলের জন্য যুদ্ধ করতেছে, মধ্যপ্রাচ্যের মধ্যে তারা সাম্রাজ্য তৈরির জন্য যুদ্ধ করতেছে। আসলে এমন কিছুই না। মেইন টার্গেট এই যে তাদের যে মাসিহা, এই মাসিহা আগমনের পথ তৈরি করা। এই সকল বিষয় নিয়ে অনেক আগে থেকে তারা প্ল্যানিং করতেছে এবং ইরান এই বিষয়টা অনেক আগে থেকেই জানে, যার জন্য তাদের যে মিসাইল সিটি তৈরি করছে সেটাও মাটির নিচে তৈরি করছে। আর এই সকল বিষয় নিয়ে আমরা এক্সট্রিম ফাইলের মধ্যে অনেক যে জেফ্রিসের ফাইল আছে, অনেক আগে থেকে অনেক ভিডিও ক্লিপ আমরা পাইছি, সেটা বলতে পারি। আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করতে মনে নাই, সেটা হচ্ছে সামনে যে বিশাল মালহামাটা হবে, ইসলামে যেটাকে একটা মালহামা নাম দিচ্ছে, মূলত যুদ্ধটা হবে, সেই যুদ্ধ হবে 80টা দেশের মধ্যে, পারমাণবিক যুদ্ধ হবে। এটা নিয়ে হচ্ছে আমাদের ধর্মগ্রন্থে বলা আছে, শুধু আমাদের ধর্মগ্রন্থ না, বাইবেলও বলা আছে। অ্যান্ড মজার বিষয় হচ্ছে আপনাদেরকে একটা জিনিস বলি, যে পৃথিবীতে ম্যাক্সিমাম বিলিনিয়ার থেকে শুরু করে ইউরোপিয়ান বড় বড় লিডাররা এখন বাংকার তৈরি করতেছে, পারমাণবিক বাংকার, যেন পারমাণবিক অস্ত্র মারলেও বা বোমা মারলেও যেন এই সকল বাংকারের কিছু না। এবং এই সকল বাংকারের ভিতরে আপনার সুইমিং পুল থেকে শুরু করে আপনার স্পোর্টস গ্রাউন্ড, তারপরে হচ্ছে আপনার গার্ডেন, সব কিছু আছে। এবং এমনভাবে হচ্ছে আপনার এই সকল বাংকারগুলো তৈরি করতেছে যেন তারা আগামী 100 বছর পর্যন্ত এই বাংকারে থাকতে পারে। গত আপনার 20 বছরের মধ্যে বাংকার তৈরির হার বেড়েছে, মানে পারমাণবিক বাংকার তৈরির হার বেড়েছে প্রায় 200%-এরও বেশি। আপনি একদম চিন্তা করে দেখেন,
নিউজিল্যান্ড থেকে শুরু করে আমেরিকা, আলাস্কা, তারপরে হচ্ছে অ্যান্টার্কটিকা, বিভিন্ন জায়গায় তারা এই সকল বাংকারগুলো তৈরি করতেছে। বাঙালি সময় থাকতে সাবধান হন, আর এমনই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য